২৬তম শতাব্দীর কথা। এক ভয়ঙ্কর মহাযুদ্ধের প্রায় ৩০০ বছর পরের পৃথিবী তখন আর আগের মতো নেই। পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। আকাশের ওপরে ভাসছে বিশাল শহর জেলেম, যেখানে থাকে সমাজের ধনী আর ক্ষমতাবান মানুষ, আর নিচে মাটির ওপর পড়ে আছে আয়রন সিটি, গরিব মানুষ, সাইবর্গ আর অপরাধীদের ভিড়ে ভরা একটা শহর। আয়রন সিটির মানুষদের জীবন খুবই কঠিন। একদিন ডক্টর ডাইসন ইডো সেই আবর্জনার স্তূপের মধ্যে কিছু একটা খুঁজতে গিয়ে হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখতে পান। সেটা ছিল একটা ভাঙাচোরা সাইবর্গ শরীর। শরীরের প্রায় সবকিছুই নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার মাথার ভেতরের মানুষের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড তখনও জীবিত ছিল। ইডো তাকে নিজের ক্লিনিকে নিয়ে আসেন। তারপর তিনি নিজের মৃত মেয়ের জন্য তৈরি করে রাখা একটা সাইবর্গ শরীরের সঙ্গে ওই মেয়েটির মাথা জুড়ে দেন। কিছুক্ষণ পর মেয়েটি চোখ খুলে তাকায়। সে কিছুই মনে করতে পারে না। সে জানে না সে কে, তার নাম কি, কোথা থেকে এসেছে, কিছুই তার মনে নেই। ইডো তখন তাকে একটা নাম দেন, আলিতা। এভাবেই শুরু হয় আলিতার নতুন জীবন। নতুন শরীর পাওয়ার পর আলিতা ধীরে ধীরে আয়রন সিটিকে চিনতে শুরু করে। তার কাছে সবকিছুই নতুন। এই সময় তার পরিচয় হয় হুগো নামের এক তরুণের সঙ্গে। হুগো তাকে মোটর বলের মতো জনপ্রিয় খেলার কথা বলে এবং জেলেমে যাওয়ার নিজের স্বপ্নের কথা জানায়। আলিতা ধীরে ধীরে হুগোর প্রতি আকৃষ্ট হয়, কিন্তু আলিতার নিজের অতীত তখনও সম্পূর্ণ অজানা। এক রাতে আলিতা বুঝতে পারে ইদো গোপনে রাতে বের হন। সে তাকে অনুসরণ করে এবং জানতে পারে আইদো কিছু বিপজ্জনক সাইবার অপরাধীর বিরুদ্ধে লড়ছেন। সেই সময় আলিতাও আক্রমণের শিকার হয়। বিপদের মুহূর্তে তার শরীরের মধ্যে লুকিয়ে থাকা পুরনো যুদ্ধের দক্ষতা জেগে ওঠে। সে এমনভাবে লড়াই করতে শুরু করে যা একজন সাধারণ সাইবার্গের পক্ষে সম্ভব নয়। ইদো তখন বুঝতে পারেন আলিতার অতীত সাধারণ নয়। নিজের পরিচয় খুঁজতে গিয়ে আলিতা শহরের বাইরে একটি ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধজাহাজের কাছে যায়। সেখানে পানির নিচে সে একটি অত্যন্ত উন্নত সাইবারনেটিক শরীর খুঁজে পায়। ইডো শরীরটি দেখে বুঝতে পারেন এটি একটি বার্জার্কার বডি, যুদ্ধের জন্য তৈরি অত্যন্ত শক্তিশালী একটি পুরনো প্রযুক্তি। আলিতা অনুভব করে যে শরীরটির সঙ্গে তার নিজের একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, কিন্তু আইডো তাকে সেই শরীর দিতে রাজি হন না। তিনি চান আলিতা তার অতীত ভুলে নতুন জীবন শুরু করুক। আলিতা তখন নিজের পরিচয় জানতে আরও মরিয়া হয়ে ওঠে। সে হান্টার ওয়ারিয়র হিসেবে নিবন্ধন করে এবং গ্রুইশকাকে খুঁজে বের করার চেষ্টা করে। এরপর সে হুগোকে নিয়ে ক্যানসাস বারে যায়। সেখানে আলিতা অন্য হান্টার ওয়ারিয়রদের গ্রুইশকার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্র করতে চায়, কিন্তু কেউই তার সঙ্গে যেতে রাজি হয় না। সেখানে আলিতার সঙ্গে জাপানের ঝামেলা হয়। জাপান নিজেকে খুব বড় হান্টার ওয়ারিয়র মনে করে এবং আলিতাকে অপমান করে, কিন্তু আলিতা তার সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করে। ঠিক তখনই আরও শক্তিশালী হয়ে গ্রুইশকা সেখানে আসে। সে আলিতাকে বলে তাকে ধ্বংস করার জন্যই তাকে পাঠানো হয়েছে। আলিতা সাহস করে তার সঙ্গে লড়াই করে, কিন্তু গ্রুইশকা এবার অনেক বেশি শক্তিশালী। তার আক্রমণে আলিতার শরীর ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইদো, হুগো এবং অন্যরা তাকে সাহায্য করে গ্রুইশকাকে সেখান থেকে সরিয়ে দেয়। আলিতা তখন প্রায় অচল হয়ে যায়। এই অবস্থায় ইদো শেষ পর্যন্ত বুঝতে পারেন আলিতাকে একজন যোদ্ধা হিসেবে বাঁচতে হলে তার উপযুক্ত শরীর দরকার। তাই তিনি আলিতাকে সেই বেরোসকার বডিতে স্থানান্তর করেন। নতুন শরীর পাওয়ার পর আলিতার পুরনো স্মৃতি আরও স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে সে আসলে ইউআরএম এর একজন বার্সার্কার, একজন অত্যন্ত উন্নত যোদ্ধা। এখন আলিতা নিজের অতীতকে আর ভয় পায় না। অন্যদিকে আলিতা ও হুগোর সম্পর্ক আরও গভীর হয়ে যায়।